আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভালো শীত পড়েছে। সকালবেলায় শীত শীত ভাব কমানোর জন্য আমাদের কিছু টোটকা বুদ্ধি আছে। তার মধ্যে একটা হচ্ছে এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে খুদ ভাত, করকরা ভাত বা মাখা ভাত সকালের নাশতায় খাওয়া। শরীরটা একদম গরম হয়ে যায়, শীত ভাব দূর হয়ে ঘাম ঝরতে থাকে। ভর্তাটা তৈরি করার আগে শুকনো মরিচগুলোকে আমাদের কিছুটা প্রসেস করে নিতে হবে। 2 কাপ কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ লবণ নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে লবণাক্ত কুসুম গরম পানিতে শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখবো, এতে করে মরিচগুলো কিছুটা সফট হবে আর ভর্তা করার পর দেখবেন রংটাও অনেক সুন্দর আসবে। আমি এখানে 30টার মতো শুকনো মরিচ নিয়েছি। একটা চামচ দিয়ে দেখেন মরিচগুলোকে পানির ভেতর ডুবিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আধা ঘন্টার মতো। ভর্তার টেস্ট এবং ফ্লেভার বাড়ানোর জন্য আমি কিছু শুটকি মাছ নিয়ে নেব। একটা শুকনো প্যান ভালো করে গরম করে নিয়ে শুটকিগুলোকে টেলে নিচ্ছি। টেলে নিলে শুটকির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়, আবার শুটকির গায়ে যদি আলগা কোনো ময়লা থাকে সেটাও ঝরে যায়। শুটকি মাছের আমি কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুটকি মাছ নিয়ে নেবেন। আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে শুটকি মাছ না দিলে ভর্তার টেস্ট এবং ফ্লেভার অত ভালো আসে না। টেলে নেওয়া হয়ে গেলে শুটকি মাছগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। ফুল আছে অনবরত নেড়ে চেড়ে শুটকি মাছগুলোকে 1 মিনিটের মতো টেলে নিলাম। পরের প্রসেসে চলে আসলাম। একটা মিক্সারে 10-12 কোয়া রসুন, 1 কাপ পেঁয়াজ, ধুয়ে পানি ঝরিয়ে রাখা শুটকিগুলো আর শুকনো মরিচগুলোরও পানি ঝরিয়ে এখানে নিয়ে নিচ্ছি। এই ভর্তাটাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ এই পেঁয়াজ রসুনগুলো ঝালটাকে ব্যালেন্স করবে। 1/4 কাপ পানি নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ, ব্যবহার করছি এসিআই পিওরের সরিষার তেল। 1/4 কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তা নিয়ে নিচ্ছি। পেস্টটা আমি মিক্সারে করেছিলাম, তবে আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। যেখানেই করেন না কেন পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা মিহি করে করেছি। এবার মিক্সারের বাটিটাতে 1/4 কাপ পানি দিয়ে সমস্ত পেস্টগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে করে আমার আর কোনো পেস্ট নষ্ট হলো না। লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণ কম বেশি করতে পারেন। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে তেলের ভেতর এই পেস্টটাকে অনবরত ভাজতে হবে। অনেকে এই ভর্তাটাকে টেস্টি করার জন্য রান্নার সময় কিছু ধনেপাতা কুচি দিয়ে দেয়। আমার মনে হয় ধনেপাতাটা এর সাথে যায় না, তাই আমি দিলাম না। অনবরত নাড়াচাড়া করে করতে হবে। নাড়াচাড়া যদি থামিয়ে দিই তাহলে কিন্তু অনেক ছিটে যাবে। অনেকটা হালুয়ার মতো এটা নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঘন হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেলে তো ঘন হয়েই যাবে। রান্না করার পর ঠান্ডা করে নিয়ে এই ভর্তাটা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারবেন অন্তত 15 দিন। তবে কোনোভাবেই ভর্তাটা তৈরি করার পর হাত দিয়ে ধরবেন না বা ভেজা চামচ ভর্তার ভেতর দেবেন না, অনেকটা আসলে আচারের মতো। কে কতটুকু ঘন করতে চান সেই অনুযায়ী রান্না করে নেবেন। আমার রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করতে চলে যাচ্ছি। দেখে মনে হচ্ছে না যে এখনই 1 প্লেট গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেয়ে ফেলি? আমার দাদি শাশুড়িকে দেখেছি শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খেতেন। আসলে এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না। সাদা ভাত, খুদের ভাত, খিচুড়ি দিয়ে তো এই ভর্তা ভালো লাগেই, আবার খোলাজা পিঠা, চাপটি পিঠা, চিতই পিঠা দিয়েও কিন্তু দারুণ লাগে।
পিঠার সিজন তো চলছেই, তাই অবশ্যই ভর্তাটা তৈরি করবেন। আর দোয়ার হাত তুলে আমাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।